খাস জমি ভোগ দখল করে আছেন, হঠাৎ করে দেখলেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন কে আপনার বিরুদ্ধে মামলা করেছে সেই বিষয়টি আপনার জানতে হবে। যদি সরকারি কোনো অফিসের কর্মকর্তা আপনার বিরুদ্ধে মামলা করে থাকে বা আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়ে থাকে এবং সেই পদক্ষেপে যদি আপনি হেরে যান বা সংক্ষুব্ধ হন, সংক্ষুব্ধ প্রকাশ করেন তার ব্যবহারে বা তার কর্মকাণ্ডে, তখন তার এগেনস্টে আপনার করণীয় কী? সরকারি কোনো কর্মকর্তার এগেনস্টে আমরা কিন্তু রিট দায়ের করতে পারি। যদি আমরা আমাদের নিজের সম্পত্তি ভোগ দখলে থাকি বা আমরা সরকারি সম্পত্তি বন্দোবস্ত নিয়ে ভোগ দখলে রয়েছি, তারপরেও কোনো কাগজপত্রে কোনো সমস্যা নেই, তারপরেও যদি সরকারিভাবে কোনো এসিলান মহোদয়ের অফিস থেকে হোক আর যে অফিস থেকেই হোক আপনার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, হয়রানির শিকার করা হয়, আপনাকে উচ্ছেদের চেষ্টা করা হয় সরকারিভাবে, তাহলে আপনি ওই কর্মকর্তার বিরুদ্ধে রিট দায়ের করতে পারেন। আবার আপনার সম্পত্তি যদি অর্পিত সম্পত্তি হয়ে যায়, এই অর্পিত সম্পত্তি আপনার যদি সম্পত্তির সকল কাগজপত্র আপনার সপক্ষে থাকে এবং সম্পত্তিটা যদি 1 নং খতিয়ানভুক্ত হয়ে যায়, তাহলে দেখতে হবে এটা ক তফসিলভুক্ত হলো নাকি খ তফসিলভুক্ত হলো। যেই তফসিলভুক্তই হোক না কেন আপনার কিন্তু রেমিডি রয়েছে। বর্তমানে আপনারা কিন্তু রিট দায়েরের মাধ্যমে এই অর্পিত সম্পত্তিগুলো যদি আপনার সম্পত্তির সকল ডকুমেন্টস এবং আপনার দখলে থাকে, সকল কিছুই যদি আপনার সপক্ষে থাকে, তাহলে কিন্তু অবশ্যই রিট দায়েরের মাধ্যমে এই অর্পিত সম্পত্তিগুলো আমরা অবমুক্তি করতে পারবো। সুতরাং সরকারের বিরুদ্ধে মামলা করে জিতবো কিনা বা পার পাবো কিনা, সরকারের বিরুদ্ধে কিভাবে মামলা করব, সরকার আমার সম্পত্তি নিয়ে নিল, এই সম্পত্তি আমি কিভাবে পাবো, আদেও পাবো কিনা, এইগুলো না ভেবে আপনার যদি সম্পত্তির কাগজপত্র সঠিক থাকে, আপনি যদি দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকেন, তাহলে কোনো ধরনের দুশ্চিন্তা না করে আপনার পরিচিত দেওয়ানি বিশেষজ্ঞ আইনজীবীর নিকটস্থ যাবেন এবং তার শরণাপন্ন হয়ে সকল ডকুমেন্টস দেখিয়ে, অবশ্যই সকল ডকুমেন্টস দেখাবেন। কারণ আপনি যতই ভাবেন আপনার সম্পত্তির কাগজপত্র আপনার সপক্ষে আছে, একজন আইনজীবী ভালো করে দেখে বলে বোঝাতে পারবে আপনাকে যে আসলেই কাগজপত্র সঠিক আছে কি না। নিজের জিনিস নিজের কাছে কিন্তু 100% ভালোই লাগে, কিন্তু আইনজীবী দেখলে কিন্তু বুঝতে পারে যে আসলে ওই সম্পত্তি আপনি রিট দায়ের করে বা দেওয়ানি মামলা দায়ের করে পাবেন কি পাবেন না। সম্পত্তির কাগজপত্রই বলে দেয় যে জমি তুমি কার। সুতরাং জমি নিয়ে পদক্ষেপ নেওয়ার আগে আমাদের উচিত হবে জমির কাগজপত্র সঠিক আছে কিনা নিজেরা মাতব্বরি না করে একজন আইনজীবী শরণাপন্ন হয়ে সঠিক আছে কিনা যাচাই করা, এবং তারপর সেটা সরকারের বিপক্ষেই হোক আর যার বিপক্ষেই হোক আইনত পদক্ষেপ গ্রহণ করা, দেওয়ানি মামলা করা অথবা রিট দায়ের করা যদি সরকারি কোনো কর্মকর্তা হয়ে থাকে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।